আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, টিভি ওয়ান নিউজে সবাইকে সাদর আমন্ত্রণ। টিভি ওয়ানের লন্ডন স্টুডিও থেকে আপনাদের সঙ্গে রয়েছে আমি মাহবুব আলম। ইনকিলাব মঞ্চ ইউকের আয়োজনে যুক্তরাজ্যব্যাপী জাতীয় ক্যাম্পেইন মার্চ ফর ইনসাফ সম্পন্ন হয়েছে। শহীদ উসমান হাদির বার্তা বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়া এবং তার নির্মম হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও দোষীদের গ্রেফতারের দাবিতে সপ্তাহব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইনটি ইংল্যান্ডের সর্বদক্ষিণের শহর পোর্টসমাউথ থেকে শুরু হয়ে ওয়েলস, মিডল্যান্ডস, নর্থ ওয়েস্ট, ইয়র্কশায়ার, নর্থ ইস্ট অতিক্রম করে স্কটল্যান্ডের রাজধানী এডিনবরায় গিয়ে শেষ হয়। সফরকালে যুক্তরাজ্যের প্রায় 17টি শহরে দোয়া মাহফিল, জনসভা, পথযাত্রা ও কমিউনিটির স্থানীয় প্রবাসী ও বিশিষ্ট ব্যক্তিদের সাথে মতবিনিময় করা হয়। প্রতিটি সমাবেশে ন্যায় বিচার, মানবাধিকার, জবাবদিহিতা ও নৈতিক দায়িত্ববোধের ওপর গুরুত্ব আরোপ করা হয়। একই সঙ্গে শহীদ উসমান হাদির হত্যার সুষ্ঠু বিচার ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি পুনর্ব্যক্ত করেন বক্তারা। মার্চ চলাকালীন সময়ে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আপোষহীন নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ ও তার স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়। বক্তারা তার উপর ফ্যাসিস্ট সরকারের চালানো নির্যাতন ও দেশের জন্য তার ত্যাগের কথা তুলে ধরেন এবং তার রুহের মাগফেরাত কামনা করেন। শনিবার এডিনবরায় চূড়ান্ত কর্মসূচি শেষে প্রতিনিধি দল লন্ডনে ফিরে এসে সোমবার সন্ধ্যায় এক প্রেস কনফারেন্সের মাধ্যমে এই যাত্রার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন। কর্মসূচি সাময়িকভাবে শেষ হলেও সামনে আরও নতুন ও বৃহত্তর আন্দোলনের ঘোষণা আসবে বলে জানান আয়োজকরা। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কেন্টিশ টাউন বায়তুল আমান মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। লন্ডন নর্থ ওয়েস্ট বিএনপির সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ দোয়া পরিচালনা করেন কেন্টিশ টাউন বায়তুল আমান মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ বদরুল হক। আজকে আমাদের লোকাল মসজিদ কেন্টিশ টাউন বায়তুল আমান মসজিদে নর্থ ওয়েস্ট বিএনপি থেকে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল করেছি কেন্টিশ টাউন মসজিদে। উনি আমাদের সাবেক প্রধানমন্ত্রী। আজকে আমি বাসাহীন, আজকে আমি বারাখান্ত হৃদয়, আজকে আমি স্তব্ধ, আমি আজকে বাকরুদ্ধ। যাকে ঘিরে আমি বলার অনেক কিছু ছিল। উনি বাংলাদেশকে যা দিয়েছেন আমরা কখনো বলতে পারবো না। আমাদের ইমাম সাহেব দোয়া করেছেন মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য। আমরা সবাই তার পরিবারের জন্য দোয়া করি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে বেহেশত নসিব করেন। আমাদের বাংলাদেশটা সমৃদ্ধশালী হোক আগামী নির্বাচনের মাধ্যমে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম ইলফোর্ড এক দোয়া ও শোক অনুষ্ঠান করেছে। পূর্ব লন্ডনের ইলফোর্ডের একটি রেস্টুরেন্টে এনামুল হোসেন ওস্টুর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে শোক সভায় বক্তব্য রাখেন সাবেক রাষ্ট্রপতির উপদেষ্টা মুখলেসুর রহমান। ইলফোর্ড জাতীয়তাবাদী ফোরামের পক্ষে পরিচালনা করেন সাবেক ছাত্রনেতা শফিউদ্দিন আলমগীর। দোয়া পরিচালনা করেন ডেগেনহাম সেন্ট্রাল মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ অলিউর রহমান। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারা বাংলাদেশের সকল মানুষের ন্যায় প্রবাসে অবস্থানরত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পাশাপাশি এই ইলফোর্ড বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরামের সকল নেতৃবৃন্দ আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন আমরা সকলেই শোকাবহ। এই আয়োজনের মধ্য দিয়ে আজকে এখানে লোকজন সবাই শোকে মুহ্যমান হয়ে দোয়া করেছে আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা এই হাতগুলো কবুল করবেন। আল্লাহ বলেন যে যেখানে মানুষের হাত বাড়ায়, যেখানে মানুষ একজনকে ভালো মানুষ হিসেবে সার্টিফিকেট দেয়, আল্লাহ বলেন আমিও তাকে সেই সার্টিফিকেট দিই। এবং একইভাবে আজকে বাংলাদেশ জাতীয় ফোরাম ইলফোর্ডের মতো বাংলাদেশে, দেশের বাইরে, প্রবাসে, দেশে দেশে বাংলাদেশিরা এরকম আয়োজন করছে এবং আরও এটা আয়োজন চলতে থাকবে। সলসবাড়ি বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত হল বাংলাদেশি কমিউনিটি গুণীজন সংবর্ধনা ও ছোটদের একাডেমিক অ্যাওয়ার্ড এবং বিজয় দিবস উদযাপন। স্থানীয় একটি কমিউনিটি হলে অনুষ্ঠানে প্রথমবারের মতো সলসবাড়িতে বাংলাদেশিদের ইতিহাস নিয়ে কমিউনিটি ম্যাগাজিনেরও মোড়ক উন্মোচন করা হয়। তহুর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে মুসলিম কমিউনিটিতে বিশেষ অবদান রাখার জন্য সলসবাড়ির প্রথম বাংলাদেশি বাসিন্দা নসির আলী ও স্থানীয় কমিউনিটি সংগঠক আজাদ মিয়াকে সম্মাননা স্মারক দেওয়া হয়। একাডেমিক ক্ষেত্রে বিভিন্ন গ্রেডে ভালো ফলাফল করার জন্য 16 জন শিক্ষার্থীকে ক্রেস্ট এবং সার্টিফিকেট দেওয়া হয়। এছাড়াও শিশুদের জন্য ছিল বাংলাদেশের সংস্কৃতি নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। হিদায়েত
আকিদা ও ঈমান মজবুত করার নসিহতের মাধ্যমে ইতালির মিলানে হাজি শরিয়তুল্লাহ অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত হলো বার্ষিক ওয়াজ মাহফিল। ইতালির মিলান থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী রিয়াজুল ইসলাম কাউসার। হেদায়েত, আকিদা ও ঈমান মজবুত করার নসিহতের মাধ্যমে ইতালির মিলানে হাজি শরিয়তুল্লাহ অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত হলো বার্ষিক ওয়াজ মাহফিল। ইতালির মিলানে হাজি শরিয়তুল্লাহ জামে মসজিদে ওয়াজ মাহফিলে হেদায়েত, আকিদা ও ঈমান নিয়ে কোরআন ও হাদিসের আলোকে বিশেষ নসিহত পেশ করেন বিশিষ্ট আলেমগণ। মরণ পর্যন্ত যদি নেকামলের সাধনা করে যাও, নেকামল করতে থাকো, সমগ্র বিশ্বের রাজত্ব আমি তোমাকে দেব। মাহফিলে বয়ান পেশ করেন ইতালির তোরিনো বাইতুল মোকাররম জামে মসজিদের ইমাম ও খতিব হযরত কারি মাসুম বিল্লাহ সাহেব, ইতালির মেরানোর মসজিদুস সালামের খতিব হযরত মাওলানা মুফতি আল আমিন সাহেব, লিম্বিয়াতে জামে মসজিদের খতিব হযরত মাওলানা ইউনুস সাহেব, হাজি শরিয়তুল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা আশরাফুল আলম সাহেব সহ আরো অনেকে। শয়তান তোমাদেরকে অভাবের ভয় দেখায়। কি দেখায়? অভাবের ভয় দেখায় তোমাদেরকে এই খারাপের মধ্যে রাখায়। মাহফিল পরিচালনার দায়িত্বে ছিলেন হাজি শরিয়তুল্লাহ মাদ্রাসার মুয়াল্লিম কারি আবুল হুসাইন সাহেব। এছাড়াও মাহফিলে অন্যান্য ওলামায়ে কেরামগণ তাশরিফ আনেন। মাহফিলে প্রবাসে যিনি যেই দেশে থাকবেন সেই দেশের আইন মেনে চলার প্রতি গুরুত্ব আরোপ করেন এবং ট্যাক্স প্রদান করাও মুসলমানের ইমানি দায়িত্ব বলে আরজ গুজার করেন বক্তারা। এতে দোজাহানের অশেষ নেকি হাসিলের লক্ষ্যে ইতালির বিভিন্ন শহর থেকে দলে দলে প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন দেশের মুসলিমগণ অংশগ্রহণ করেন। শেষে বিশ্বের মুসলিম উম্মার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা ইউনুস সাহেব। প্রবাসে এমন ওয়াজ মাহফিলের মাধ্যমে প্রবাসী মুসলিমগণ যেমনই শিখবে ইসলামের মূল্যবোধ, তেমনি জীবন পরিচালনায় হবে বিনয়ী, পরোপকারী ও অন্য ধর্মের মানুষের প্রতিও হবে সদয় ও ন্যায়পরায়ণ, এমনটি প্রত্যাশা সবার। রিয়াজুল ইসলাম কাউসার, টিভিওন নিউজ, মিলান, ইতালি।